বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ডক্টর খন্দকার মোশাররফ। বিএনপি সূত্র জানায়, দেশের চলমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, নির্বাচনী রোডম্যাপ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবে প্রতিনিধি দল। আলেম ও মুসলিম নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ উপদেষ্টা মাহফুজের। দেশের প্রাজ্ঞ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম। একই সঙ্গে তিনি ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার বিকেলে মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বাংলাদেশ আর কোনো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, ছাত্র জনতাকে অভিবাদন, দায়িত্ব ও দরদের নজির দেখিয়ে আপনারা বাংলাদেশকে গর্বিত করেছেন। বাংলাদেশ আর কখনো কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না ইনশাল্লাহ। ওই স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, আমাদের ব্যক্তি ও সমষ্টির শক্তি সাধনায় দরদী ও দায়িত্ববান হয়ে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা মুখ্য। আমাদের এই অভ্যন্তরীণ শক্তি যে কোনো বহিঃশত্রুকে পর্যদুস্ত করবে। তিনি বলেন, হটকারিতার নেতিবাচকতা ও ভাঙনের মানসিকতা থেকে বের হয়ে আমাদের সৃজনশীল ও ইতিবাচক মানসিকতায় এ রাষ্ট্রকে গড়তে হবে। এ রাষ্ট্র পরিগঠন করলেই কেবল জুলাই শহীদ সহ শহীদ আলিফের শাহাদত অর্থবহ হয়ে উঠবে। ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে চিন্ময়ের মুক্তির দাবি কিসের আলামত? ভারতের পররাষ্ট্র দপ্তরের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী। চট্টগ্রামে গতকাল একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। আমরা একটি সংগঠনের অভ্যুদয় দেখছি খুব অল্প কিছুদিন ধরে। এই সংগঠনটি কিভাবে তৈরি করা হলো, কে কে এর নেতৃত্বে আছে? গতকাল কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এই সংগঠনের নেতাদেরকে। এরা সবাই যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী। তারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে এই সংগঠনটির মধ্য ঢুকে সারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এদের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই কারণে ভারত থেকে তার মুক্তির দাবি করা হয়েছে। ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে মুক্তির দাবি করা হয়েছে। এগুলো কিসের আলামত? বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ২৪শে ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মিরপুরের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমাদের প্রায় ২,০০০-এর মতো সাধারণ মানুষকে, বাচ্চা ছেলেদেরকে গুলি করা হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে। কই তখন তো ভারতের পররাষ্ট্র দপ্তর তো একটা স্টেটমেন্ট দেয়নি। শেখ হাসিনার এই ভয়ঙ্কর নিপীড়নের জন্য, এই রক্তক্ষরণের জন্য একটা স্টেটমেন্ট তো দেননি, একটা বিবৃতিও তো দেননি। আজকে যখন সরকার এবং সব মানুষ বুঝতে পারছে কোনো একটা ষড়যন্ত্র চক্রান্তের খেলা চলছে, কোনো কিছু একটা পরিকল্পিতভাবে ঘটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, এটা তো একটি সূর্যের আলোর মতো একেবারে পরিষ্কার। এই সংকটটা কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে, অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে। হঠাৎ বিভাগীয় শহরগুলোতে নেমে পড়ছেন, দাবি জানাচ্ছেন। কই শেখ হাসিনার সময় তো দাবি জানাননি। বিএনপির এই মুখপাত্র বলেন, ষড়যন্ত্র এখনো থামছে না, ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন ঠিকই, কিন্তু তার যে টাকার যে উৎস, এটা এখনো তৃণমূলে অনেকের কাছে নানাভাবে রয়েছে। ওই টাকাগুলোই খরচ করে তারা এলাকার পর এলাকায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। রিজভী বলেন, আমরা বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পাশাপাশি শান্তিতে সহাবস্থানে দীর্ঘদিন বাস করছি। আজকে কেন পরিকল্পিতভাবে বলা হচ্ছে এখানে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়? বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরাট অংশ এর মধ্যে নেই। তারা বুঝতে পারছে কোন ষড়যন্ত্র চক্রান্ত চলছে, কিন্তু তারা নেমে একজন আইনজীবীকে পর্যন্ত হত্যা করার মতো ধৃষ্টতা দেখাচ্ছে। এর জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর কোনো বিবৃতি দিলেন না। বিবৃতি দিলেন অস্থিতিশীল তৈরি করার কারণে চিন্ময় নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার জন্য সে তো বাংলাদেশের নাগরিক। তার প্রতি যদি সরকার অন্যায় করে, তাহলে বাংলাদেশের সরকার, তাদের লোকজন, তারা সেখানে দাবি তুলতে পারেন। তাদের দাবি এখান থেকে হবে। কেন বাহিরের একটি দেশ থেকে এই ধরনের প্রতিবাদ আসছে? এগুলো তো সব রহস্যজনক বিষয়। বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তারা মনে হয় বিশ্বাস করতে চায় না। মনে করে দিল্লির সাউথ ব্লক থেকে যেভাবে নির্দেশ দেওয়া হবে বাংলাদেশ সেভাবে চলবে। এটা 18 কোটি মানুষের দেশ। এই দেশ এভাবে চলতে পারে না। পার্শ্ববর্তী দেশের পলিসি মেকাররা এটা যেন ভুলে না যায়। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট সাম্প্রদায়িক শক্তি ভারত এখন শাসন করছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে ভারতের অনেক ছাত্র সংগঠন সমর্থন দিয়েছে, সহানুভূতি দেখিয়েছে, কিন্তু ভারতের যে শাসক গোষ্ঠী, এই শাসক গোষ্ঠী আমার কাছে মনে হচ্ছে
হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট সাম্প্রদায়িক শক্তি এখন শাসন করছে। এই কারণেই একচোখা নীতি অবলম্বন করে বাংলাদেশকে তারা দেখছে। তিনি আরো বলেন, বাংলাদেশে গণতন্ত্র উত্তোলনের যে প্রক্রিয়া চলছে, অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যে দেশ যাচ্ছে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নিশ্চিত করে যে পরিবেশ তৈরি হয়েছে, এইটাকে মনে হয় অনেকেই সহ্য করতে পারছে না। এই ধরনের পরিকল্পিত মাস্টার প্ল্যান বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না। বাংলাদেশে মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন, সংগ্রামী এবং নিজের জীবন উৎসর্গ করে স্বাধীনতা রক্ষা করতে জানে, সার্বভৌম রক্ষা করতে জানে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে জানে।